অপহরণের পর হাতুড়ি দিয়ে এরপর বস্তায় ভরে ফেলে দেয়া হয় নর্দমায়। চট্টগ্রামের পটিয়ায় এমন নির্মম শিকার হয়েছে 5 বছরের জায়ান। সকালে তার বাড়ির পাশে। যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না, এই কথাটি ছিল 5 বছরের জায়হানকে অপহরণ করা অপহরণকারীদের চিঠির একটি হুমকির অংশ। আর তাদের কথা মতো কোনো চালাকি না করলেও জায়হানকে পাওয়া গেল ঠিকই, কিন্তু বস্তাবন্দি অবস্থায় নিথর। এই ঘটনাটি কোথায় ঘটেছে এবং কিভাবে ঘটলো এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি শামীম শেখ। ধন্যবাদ আখি, আপনাকে ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আখি, আজকে যে বিষয়টা, গত মঙ্গলবারে চট্টগ্রামের পটিয়া দক্ষিণ গোবিন্দার খিল এলাকা থেকে জায়হান নামের 5 বছরের একটি ছেলে তার বাড়ির আঙিনা থেকে নিখোঁজ হয়। তখন ঘড়ির কাঁটায় দুপুর 12টা। জায়হান নামের যে ছেলেটি নিখোঁজ হয়েছে তার পিতার নাম শাহজাহান। তার একটি গ্যারেজ আছে। জায়হান নিখোঁজ হওয়ার পরে তার পরিবারের লোকজন, বিশেষ করে তার পিতা শাহজাহান এবং তার মাতা এবং যারা ছিল তাদের আত্মীয় স্বজন, সবাই খুব কান্নাকাটি করছিল। বাসার ভিতরে অনেক লোকজন আসে, এক পর্যায়ে প্রতিবেশীরা তো আসতেই পারে, স্বাভাবিক এরকম একটি ঘটনা সান্ত্বনা দেওয়ার জন্য আসছিল। দুপুর 3টার দিকে তাদের বিছানার উপরে একটি কাগজ পাওয়া যায়, এবং এই কাগজটা পাওয়ার পরে সেই কাগজে যখন এটা পড়া হয় তখন দেখলো যে তাকে অপহরণ করা হয়েছে। চিঠির ভিতরে, ওই যে চিঠিটা উদ্ধার হইলো, চিঠির ভিতরে এভাবে লেখা ছিল যে তুই বিষয়টি কাউকে বলতে পারবি না, এবং কি থানায়ও না। যদি তোর ছেলেকে জীবিত ফেরত চাস, আধা ঘন্টার ভিতরে 3 লক্ষ টাকা একটি ব্যাগের ভিতরে দিয়ে পাশের তোর বাড়ির পাশে যে ভাঙা দোকান আছে সেই ভাঙা দোকানের ভিতরে রেখে আসবি, সাথে একটি মোবাইল, আনলক অবস্থায় একটি মোবাইল দিয়ে আসবি, যাতে করে তুই তোর ছেলের সাথে যোগাযোগ করতে পারো বা কথা বলতে পারোস। এই ঘটনার পরে জায়ানের বাবা চিঠি উদ্ধারের পরে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে। এর মাঝে যখন এই নিখোঁজের 2 দিন পার হয়ে গেছে, আজ ভোরবেলা এই বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। মানে আজ বলতে আপনি বোঝাতে চাচ্ছেন যে বৃহস্পতিবার, আজ 18 তারিখ সকালে। আজ 18 তারিখ সকালে এই ছেলেটাকে তার প্রতিবেশী সাইফুলের বাড়ির পাশ থেকে, মানে সাইফুলের বাড়ির পিছন থেকে বস্তাবন্দি অবস্থায় তার উদ্ধার হয়েছে। এবং এই চিঠির ভিতরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা লেখা ছিল যে তুই আর মানুষকে মারবি না। এখানে কিন্তু এই যে চিঠির যে ব্যাপারটা আপনি বললেন, এই চিঠির ব্যাপারটা শুনে কিন্তু একটি জিনিস বোঝা যাচ্ছে যে এই যে অপহরণকারী তারা কিন্তু তাদের পরিচিত কেউ হতে পারে, কারণ ভাঙা দোকান, মোবাইল আনলক করে রেখে দেওয়া, মানুষের গায়ে হাত কম তুলবি, তাতে বোঝা যাচ্ছে যে তাদের সাথে কিন্তু একটা আক্রোশ ছিল, পূর্ব শত্রুতার একটা জের কিন্তু আছে বলে মনে হচ্ছে এই চিঠির ভাষায় স্পষ্টভাবে। তো পরবর্তীতে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে সন্দেহভাজন হিসেবে বা কাউকে শনাক্ত করা গেছে কিনা, কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা? এই বিষয়ে এই ঘটনার পরে যেখান থেকে হয়েছে যে সাইফুল নামের এক তার প্রতিবেশীর ঘরের পিছন থেকে উদ্ধার হয়েছে। হ্যাঁ, তাই উদ্ধার ওই একই পরিবারের 5 জনকে পুলিশ হেফাজতে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, যে এই আসল ঘটনা বা এই আসল রহস্য উদ্ঘাটনের জন্য। যাদেরকে আটক করা হয়েছে প্রতিবেশী মোহাম্মদ সাইফুল, শাহানুর, নিহান ও অসিফা, এরা কিন্তু একই পরিবারের লোক, মানে ওদের ঘরের পিছন থেকে কিন্তু উদ্ধার হয়েছে। এখানে আরেকটি বিষয় কিন্তু লক্ষণীয়, সেটি মানে দর্শকরা ভালোভাবে খেয়াল করে শুনেছেন কিনা, যে যখন এই যে শাহজাহানের পরিবার বা এই যে জায়হানের পরিবার কান্নাকাটি করছিল, তখন ঘরের ভেতরে শুধুমাত্র পাড়া প্রতিবেশীরাই কিন্তু প্রবেশ করেছিল এবং তারাই সান্ত্বনা দিচ্ছিল, এবং পাড়া প্রতিবেশী এক পর্যায়ে চলে যাওয়ার পরেই তো চিঠিটা পাওয়া যায়। পাড়া প্রতিবেশী যখন চলে যায় তারপরেই কিন্তু এই চিঠিটি উদ্ধার হয়। হ্যাঁ, এবং চিঠির ভাষা, তারপরে হচ্ছে সবকিছু চেনা জানা, এবং মানুষের গায়ে পরে হাত, মানে মানুষের গায়ে কম হাত তুলবে, এই কথাগুলি কিন্তু বোঝা যায় যে কোনো পরিচিত কাছের এবং পূর্ব শত্রুতার জেরে এই ঘটনাটি ঘটেছে বলে। বিষয়টা এরকমই অনেকটা, তবে আসল ঘটনা তো আপনার পুলিশ যখন এই বিষয়টা ময়নাতদন্ত হয় নাই, ময়নাতদন্তের পরে জানা যাবে যে তাকে কিভাবে করা হয়েছে, এবং আসল ঘটনা জানা যাবে যে আসলে এর পিছনে কারা দায়ী। আচ্ছা, এই ব্যাপারে আপনার সাথে এই পটিয়া থানার অফিসার ইনচার্জ বা কারোর সাথে কথা হয়েছে কিনা? এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক গণমাধ্যমকে জানিয়েছে যে তার 5 জন প্রতিবেশীকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত ঘটনা জানানো হবে।
এই ছিল সর্বশেষ। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। এই যে আজকের যে ঘটনাটি, কিছু বলার ভাষা নেই। প্রতিবেশী হচ্ছে আমাদের সন্তানদের জন্য নিরাপদ আরেকটি পরিবার। আমাদের সন্তানরা বাবা মার পরেই কিন্তু প্রতিবেশীদের কাছে বড় হতো একটা সময়। এখন প্রতিবেশীরা কেন জানি দিন দিন হয়ে যাচ্ছে, তাদের কাছেও কিন্তু আমাদের পরিবার, আমাদের সন্তানরা আজ নিরাপদ নয়। এই যে আজকের যে ঘটনাটি আমরা জানলাম, সেখানে কিন্তু প্রাথমিকভাবে সন্দেহটির প্রতিবেশীদের দিকে যাচ্ছে এবং তাদের যে হুমকির যে চিঠি পেয়েছিলেন এবং চিঠিতে লেখার যে ধরন এবং শাহজাহান সাহেবের যে সন্দেহ তাদের পরিবার থেকে যে এদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব ছিল, এরকম একটি ঘটনা ঘটতে পারে, সবকিছু মিলেই কিন্তু সন্দেহটিটা আসলে প্রতিবেশীদের দিকেই যাচ্ছে। এবং এই যে পারিবারিক কলহের যে পূর্বশত্রুতা, এগুলির জন্য দিন শেষে কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের ফুটফুটে সন্তানগুলি। তো এই ঘটনা জিজ্ঞাসাবাদের পরে কি হয় এবং এই ঘটনায় কারা অভিযুক্ত সেটি জেনে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।